পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির আবারও ভারতের প্রতি কঠোর বার্তা দিয়েছেন কাশ্মীর ইস্যুতে। রাওয়ালপিন্ডির সেনা অডিটোরিয়ামে হেলাল টক্স অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও শিক্ষকদের সামনে তিনি স্পষ্ট জানিয়েছেন, কাশ্মীর কখনোই পাকিস্তানের জাতীয় অগ্রাধিকার থেকে সরে যাবে না। কাশ্মীর নিয়ে কোনো আপোষ কিংবা দ্বিপাক্ষিক চুক্তি পাকিস্তান কখনোই মেনে নেবে না। আসিম মুনির বলেন, কাশ্মীর শুধু আঞ্চলিক সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক ইস্যু যা বহু বছর ধরেই বিশ্বের সামনে রয়েছে এবং পাকিস্তান এই ইস্যুতে কখনো পিছু হটবে না। তিনি আরো যোগ করেন, ভারত দীর্ঘদিন ধরেই এই ইস্যুকে চাপা দেওয়ার চেষ্টা করলেও সে চেষ্টা ব্যর্থ হয়েছে। আজও কাশ্মীর ইস্যু বিশ্ব রাজনীতিতে আলোচিত ও উদ্বেগের বিষয় হিসেবে আছে। ভারতের অভ্যন্তরের সন্ত্রাসবাদের জন্য আসিম মুনির ভারতের সরকারকে দায়ী করেন। তিনি বলেন, ভারতের সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপর নিপীড়ন ও বৈষম্যের কারণেই দেশের সন্ত্রাসবাদের পরিবেশ তৈরি হচ্ছে। তিনি উল্লেখ করেন, ভারতের বৈষম্য ও অন্যায়ের জন্য সন্ত্রাসবাদের জন্ম হয়েছে। বেলুচিস্তান ইস্যুও আলোচনায় আসে। আসিম মুনির দাবি করেন, বেলুচিস্তানে অস্থিতিশীলতার জন্য দায়ী নয় সাধারণ বেলুচ জনগণ, বরং দায়ী ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা। তিনি বলেন, বেলুচ জনগণের প্রতিনিধি নয় সন্ত্রাসীরা, তারা ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে। পাকিস্তান এসব সন্ত্রাসী কার্যক্রমকে কখনোই মেনে নেবে না এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান রাখবে। পানি ইস্যুতে আসিম মুনির আবারও ভারতের প্রতি কঠোর বার্তা দেন। তিনি বলেন, পানি পাকিস্তানের লাল রেখা, ভারতের একতরফা নিয়ন্ত্রণ কখনোই মেনে নেওয়া হবে না। সিন্ধু নদীর পানি যথাযথ বন্টন নিশ্চিত করা পাকিস্তানের মৌলিক দাবি। আসিম মুনির বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে পাকিস্তান বরাবরই আল্লাহর সাহায্য পেয়েছে। জাতির ঐক্য আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা ভেদ করা অসম্ভব। তার ভাষায়, দেশের উন্নয়ন ও সুরক্ষার জন্য এই ঐক্য অপরিহার্য। পাকিস্তান সেনাপ্রধানের এই বক্তব্য দেশ বিদেশে কাশ্মীর, বেলুচিস্তান ও পানি ইস্যুতে পাকিস্তানের দৃঢ় অবস্থান ও নীতির স্পষ্ট প্রতিফলন। তিনি বারবার দাবি করেছেন, এই ইস্যুগুলোতে পাকিস্তান কোনো আপোষ বা সমঝোতা করবে না এবং দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সর্বোচ্চ জোর প্রদান করবে।